রাধে রাধে গাইস। তো আমি এখন বিকেলে কোথায় যাচ্ছি সেটা বলবো। তার আগে সকলকে শুভ বিশ্বকর্মা পুজো। তো সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি যাচ্ছি পল্লবীদের বাড়িতে প্রসাদ খেতে। তো পল্লবীকে তো তোমরা সবাই চেনো, আমার বান্ধবী। তো চলো ওদের বাড়িতে কী খাচ্ছি সবই দেখাবো ফুল ভিডিওতে। তো তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। A few moments later. তো তারপরে আমি চলে এসলাম পল্লবীদের পাড়াতে। এই যে দেখো পল্লবীদের বাড়ির রাস্তা, এটা দেখে তো আমার মাথায় হাত চলে আসলো যে এটাকে এখন আমি কিভাবে পার করব। কিন্তু তারপরে আমার মন থেকে আওয়াজ আসলো যে না, এটা আমাকে পারতেই হবে। কারণ অবশ্যই পারবো, কারণ আমিও ছোটো থেকে এই গ্রামেই বড় হয়েছি, এই গ্রামেই আমার জন্ম, কেন পারবো না, অবশ্যই পারতে হবে। তো অনেক যুদ্ধ করে অনেক চেষ্টা করার পর আমি ফাইনালি পৌঁছালাম পল্লবীদের বাড়িতে। এই যে দেখো পল্লবীদের বাড়িতে আমি ফাইনালি ঢুকে গেছি। ওই যে সামনে পল্লবীর বাড়ির লোক দেখা যাচ্ছে। পল্লবীদের বাড়িতে ঢুকে আমি প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে এই যে দেখো পল্লবীকে একটু হাই করে দিতে বললাম। তারপরে কিছুক্ষণ গল্প করার পরে আমি খেতে বসলাম। প্রথমে আমাকে দিয়ে দিল ফল, লুচি, সুজি আর এই যে গোলা প্রসাদ। গোলা প্রসাদটা জাস্ট অসাম ছিল। তারপর লুচি সুজি খেতে খেতে আমার পাতে দিল খিচুড়ি, চাটনি আর ঘন্ট। এই যে দেখো খিচুড়িটা জাস্ট অসাম হয়েছিল। আর ভোগের খিচুড়ির স্বাদ তো অমৃত, এক কথায় অমৃত। তো শেষে আমি চাটনিটা খেয়ে পল্লবীর সঙ্গে কিছুক্ষণ গল্প করার পরে তাকে টাটা করে বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের আরেকজন বান্ধবী সেখানে আসলো না, কারণ তার একটু অসুবিধা, তাই সে আসলো না। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।